বেশি বাড়াবাড়ি করলে যমুনা সেতু ব্লক করে দেওয়া হবে, উত্তরবঙ্গ অচল হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না। গণমানুষের প্রাণের দাবি। তারা আমাদেরকে বলেছেন উত্তরবঙ্গ থেকে কেন এখনো উপদেষ্টা নেই। যখনই কোনো আন্দোলন কিংবা সংগ্রাম শুরু হয় তখন লেনিনগ্রাদ হয়ে ওঠে উত্তরবঙ্গ। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা দেখতে পাই উত্তরবঙ্গ বাংলাদেশকে পথ দেখিয়েছে। আমাদের প্রথম স্বাধীনতা অর্জিত হয় 1971 সালে। আমরা বলতে চাই 1971 সালের প্রথম শহীদকে এবং কোথাকার, তিনি উত্তরবঙ্গের সন্তান। আজকে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে দ্বিতীয় স্বাধীনতা বলে চিৎকার করছি, সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদকে আবু সাঈদ, যে তার দুহাত প্রসারিত করে বাংলাদেশের মানচিত্রকে তার বুকের মধ্যে ধারণ করে ঘুমিয়ে গেছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যখন বিদেশ থেকে বাংলাদেশে প্রথম ল্যান্ডিং করে তখন আমরা গিয়েছিলাম তাকে রিসিভ করতে। তিনি বলেছেন ছাত্র জনতা হলো আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। আমরা বলতে চাই 2 দিন আগে আপনারা যে 3 জন উপদেষ্টাকে শপথ পড়ালেন, বিতর্কিত ব্যক্তিদের শপথ পড়ালেন, তাদের ম্যান্ডেট কে দিয়েছে? আমি দেই নাই, আপনারা কেউ দিয়েছেন? তাহলে তাদের ম্যান্ডেট কোত্থেকে এসেছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্টের আমলে সেই ফ্যাসিস্টের হাতকে শক্তিশালী করার জন্য তার সর্বোচ্চটা দিয়েছে। আবার আরেকজনকে দেওয়া হয়েছে যার নীতি হলো ব্যবসা। ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দাবি করতে চাই যে এই সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোন প্রকারের কোন সিদ্ধান্ত নেয়, তাহলে এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে, ঠিক তেমনি টেনেও নামাতে আমাদের সময় লাগবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আন্দোলনের সময় লেনিনগ্রাদ হয়ে ওঠা আমাদের উত্তরবঙ্গ, সেখান থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমরা প্রশ্ন করতে চাই, উত্তরবঙ্গের মানুষ কি শুধু রিক্সা চালাবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু গার্মেন্টসে কাজ করবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু কৃষক হয়ে থাকবে? তাদের সন্তানেরা কি নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, পাশেই সেন্ট্রাল লাইব্রেরি, আপনি সেখানে যান, গিয়ে খুঁজুন চাকরি প্রার্থীদের মধ্যে কত শতাংশ উত্তরবঙ্গের। কিন্তু বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একজন উত্তরবঙ্গের নেই। অত্যন্ত লজ্জার কথা, বাংলাদেশের 53 বছরের ইতিহাস ঘেটে এরকম নজির পাওয়া যায়নি যে উত্তরবঙ্গ থেকে একজনও মন্ত্রী পরিষদে নাই। আপনি সচিবালয়ে যান, উত্তরবঙ্গের 16টি জেলা থেকে মাত্র 2 জন সচিব। আমরা বলতে চাই, আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ম্যান্ডেট ছাড়া আবারও বৈষম্য সৃষ্টি করা হয়,
যারা বৈষম্য সৃষ্টি করবে, যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে, আমরা তাদেরকে টেনে নামাবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, উপদেষ্টাদের এই সমস্ত নিয়োগে যারা বাড়াবাড়ি করছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে যমুনা সেতু ব্লক করে দেওয়া হবে, উত্তরবঙ্গ অচল হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না। আপনারা জানেন এই অভ্যুত্থানে আমাদের অন্যতম চরিত্র ছিল আক্তার হোসেন। সে নীতি নির্ধারণী করে পর্যায়ে নেই। সাজিদ আলম কোথায়? আমরা কি অভ্যুত্থান করিনি? আপনারা কি আমাদের চেহারা দেখেননি? কিন্তু আমরা এখানে অত্যন্ত লজ্জার সাথে বলতে চাই, আমাদের নীতি নির্ধারণী কোনো পর্যায়ে কোনো প্রকার ম্যান্ডেট নেওয়ার তারা প্রয়োজন বোধ করেন না। তারা এটাকে চিটাগাং ক্লাব বানিয়েছে। আমরা বলতে চাই, বিগত 53 বছরে যা হয়নি আপনারা ঠিক তাই করে দেখিয়েছেন। যেখানে নাম হয়েছে ব্যানারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে গিয়ে আপনারা বৈষম্য করছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। আপনারা তার চলচ্চিত্রগুলো দেখেন, আপনারা তার কর্মকাণ্ড দেখেন। বিগত সরকারের আমলে তিনি কি আসলে বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে ধারণ করেন? বাংলাদেশের সংস্কৃতি আর পশ্চিমের সংস্কৃতিতে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে যদি কেউ ধারণ করতে চায়, তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে অবশ্যই এবং অবশ্যই স্বীকার করে বাংলাদেশের সংস্কৃতির কথা বলতে হবে। কিন্তু আমরা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কিন্তু এই চেতনার বিপরীত। আমরা বলতে চাই খুনির আসামি কিংবা এই সমস্ত সংস্কৃতিহীন ব্যক্তিকে কোনোভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া চলবে না। তা না হলে উত্তরবঙ্গের সন্তান হিসেবে বলতে চাই, যমুনা সেতু ব্লক হয়ে যাবে, আমরা ব্লকেট করে দেব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আর বেশি কথা বাড়াবো না। অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা উত্তরবঙ্গের সন্তানেরা চাতক পাখির মতো চেয়েছিলাম এই সরকারের দিকে, যে এই উত্তরবঙ্গ এই আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত ছিল, তাদেরকে হয়তো এবার সুবিচার করা হবে। যেই রিক্সাওয়ালা ভাইরা আমাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছিলেন, তারা হয়তো ভেবেছিলেন এবার বুঝি উত্তরবঙ্গের সুদিন ফিরল। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয়, বিগত ফ্যাসিস্ট তারাও কিন্তু মন্ত্রী না হোক প্রতিমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিত। কিন্তু এই সরকারের আমলে আমরা সচিবালয় কিংবা মন্ত্রণালয় কোথাও উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি দেখতে পাইনি। তাই এই লজ্জার কথা আমরা আপনাদের জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হয়েছি। বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু চূড়ান্ত অ্যাকশন নিতে বাধ্য হব। আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, কিন্তু সরকারের কোনো নীতি যদি আমাদের এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এই সরকারকে চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দিতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতীয় ঐক্য প্রত্যাশা করি। উত্তরবঙ্গের যারা এখানে এসে দাঁড়িয়েছে, তারাও জাতীয় ঐক্য প্রত্যাশা করে। একটি নির্দিষ্ট অঞ্চলকে বাদ দিয়ে, বাংলাদেশের 2টি বিভাগকে বাদ দিয়ে, বাংলাদেশের আমরা যে অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার কথা ভাবছি, দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ার কথা ভাবছি,
সেটি কখনোই সম্ভব নয়। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, আমাদের চূড়ান্ত কোনো অ্যাকশন নেওয়ার আগে আমাদের দুইটি বিভাগ থেকে দুই করে মোট 4 জন উপদেষ্টা পরিষদে অবশ্যই নিয়োগ দিতে হবে। আমি সরকারের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।